গত সপ্তাহে আমি এক মাজারে গেলাম পূজার জন্য। নাম বলছি অন্য কোনো কারণে নয়, সেটা হলো আটরশি। আটরশির মাজারে যাওয়ার পর ওখানে আমি মাজারের পাশে মসজিদে মাগরিবের সময় হলো, মাগরিব পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পরে দেখলাম লোকগুলো সব সুন্নাহ নামাজ পড়ে তারা পূর্ব দিকে ফিরে গেল। অথচ নামাজ পড়েছে কোন দিকে ফিরে? ভাইরা কথা বলেন না, ওটা তো আর আমি শিখাই দেওয়া লাগবে না। কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে। তা আমি ওনাদের জামাত শেষ, এর মাঝে আমি ঢুকেছি, আমার ড্রাইভার সহ আমার সফর সঙ্গী, আমরা নিজেরা জামাতে নামাজ পড়লাম। এর মাঝে দেখি মুসল্লিরা সুন্নাহ পড়ে সবাই পূর্ব দিকে ফিরে গেল। পূর্ব দিকে ফিরে দোয়া করতেছে, লম্বা দোয়া। তো আমি সেখানে দোয়ারত একজন ছাত্রকে জিজ্ঞেস করলাম, এই তোমরা এইদিকে ফিরে দোয়া করো কেন? তো সে বলতেছে, আমাদের হুজুরের মাজার তো পূর্ব দিকে, তাই আমরা সবাই দোয়ার সময় পূর্ব দিকে ফিরি। আমি কইলাম, কাবা শরীফের দিকে দোয়া না কইরা হুজুরের মাজারের দিকে দোয়া করে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাদের কাছে আল্লাহর কাবা পশ্চিম দিকে, এটা সে হুজুরের মাজারের দাম বেড়ে গেল। যারা তোমরা মরা মানুষকে আল্লাহর কাবার চেয়ে সম্মান বেশি দাও, তোমাদের ঈমান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, ঠিক কি না? ঈমান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মাগরিব শেষ করলাম, ওরা মুনাজাত করতেছে, আমি আর মাঝে বের হয়ে গেলাম যে মাজারটা ঘুরে গেলে একটু দেখি, জীবনে কোনোদিন যাই না, দেখতে তো গেলাম। এক মাহফিল ছিল ওদিকে, যাওয়ার পথে গাড়ি ঢুকালাম। এরপরে গিয়ে দেখি মাজারের দুইজন সেজদায় পড়ে আছে। আমার সাথে ওখানকার দুজন ছাত্র ছিল, ওদেরকে বললাম, কিরে ভাই হচ্ছে কি এসব? কামেল মাদ্রাসা এখানে, ওখানে একটা কামেল মাদ্রাসা। ছাত্র দুজন আমার সাথে ওখানকারই। বললাম, কি হচ্ছে? তখন আমার ছাত্র কয়, হুজুর দেখেন এখানে লেখা আছে মাজারে সেজদা দেয়া নিষেধ। এরা তো বোঝে না, না বুঝা দেয়। আমি কই, ঠেকাও না কেন? যারা এখানে সেজদা দেয় পাছায় বাড়ি মারো না কেন? আমি যখন জুতা নিয়ে ঢুকতেছিলাম, আমার পায়ের জুতা খুলে রেখে দিছে, হুজুর জুতা নিয়ে ঢোকা যাবে না, জুতা হাতে নিয়ে ঢুকতে হবে। আমি ভাবলাম যে ঝগড়া কইরা লাভ কি, ওকে হাতে নাও। তো আমার ড্রাইভার সাহেব ইশারা দিলাম, জুতা হাতে নিয়ে হাঁটতেছে। আমার জুতা খোলাইতে পারছো জোর কইরা? মাজারে যারা সেজদা দেয় ওটা জোর করে বন্ধ করা দরকার আছে না নাই? ওটার ব্যাপারে লেখা দিয়া দায়িত্ব শেষ। এই ফাইজলামি আল্লাহ গ্রহণ করবে না। বরং তোমরা নিজেরাই মাজারকে অতি ভক্তি করে মানুষের মুশরিক বানাচ্ছ। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি আরব থেকে ভারতে এসেছেন। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন, উনার হাতে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। আর আজকে উনার মাজার বানাইয়া সেখানে দিবালোকে প্রকাশ্যে সেজদা করতেছে। একটা শিরিক করলে ঈমান শেষ। অথচ আমাদের দেশে অনেক শিরিক চলছে, বিশেষ করে যেখানে মাজার আছে সেখানে শিরকের বন্যা বয়ে যায়। অধিকাংশ মাজারে, কিছু মাজার ভালো আছে, কয়টা ভালো আছে আল্লাহ জানে। আমার মনে হয় শতকরা 95টাই খারাপ। ভালো মানুষের মাজার, মাজারের লোকটা খারাপ না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি খারাপ মানুষ? শাহপরান কি খারাপ মানুষ? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খারাপ মানুষ? বরং শাহজালাল এসেছেন এদেশে শিরকের বিরুদ্ধে জিহাদ। আজকে উনার মাজার বানাইয়া সেখানে মোমবাতি জ্বালাচ্ছে, ঠিক কিনা? মাজারে মোমবাতি মানত করা হারাম, শিরিক। মাজারে টাকা দেয়া শিরিক। মানত করবে আল্লাহর নামে, মানত মাজারের নামে হবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনার নামে আপনি লাখ লাখ টাকা দিচ্ছেন, উনি পার্সেন্টেজ কত পায়? শতকরা কত পায়? আরে কিছু তো পায়। এরকম উত্তর দিলে কামো। আপনি 1000 টাকা শাহজালালের মাজারে দিলেন, উনি কি 10-20 টাকা তো পায় নাকি? তো 1000 টাকা খাইলো কেনা? আপনি কি ব্যাক করলেন নাকি? আপনি দিলেন কারে? খাইলো কেনা? খাইতেছে কিছু পেটওয়ালা, খাইতে খাইতে এমন পেট মোড়া করছে, এখন চুলকানোর জন্য লাড়ি লাগে, মানে হাত দিয়া পেটই নাগাল পায় না। দিলেন কারে? খাইলো কেনা? আমাদের ঢাকার গুলিস্তানে একটা মাজার আছে, ওটা গোলাপ শাহ। আমি জানি না উনি কেমন মানুষ, ধরে নিলাম ভালো মানুষ। যারা মরে গেছে তাদের ব্যাপারে ভালো ধারণা করাই ভালো, ঠিক আছে? হুসনুল জান মিন হুসনিল ইবাদা। কেউ খারাপ এটা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে ভালো ধারণা করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। তা আমরা অযথা খারাপ ধারণা করবো কেন? গোলাপ শাহ কেমন মানুষ আমি জানি না,
কিন্তু ওনার মাজারের চারপাশে দেখলাম মোটা মোটা শিকল, এত মোটা মোটা লাঠির মতো বানাইছে রড দিয়া, SS5 দিয়া। পাবলিক ওই পাইপের সিপা দিয়েও টাকা দেয়, 500 টাকার নোট, 1000 টাকার নোট দেয়। অথচ গোলাপ শাহ রাহিমাহুল্লাহ উনার মাজারের পাশে দাঁড়াইয়া আরেকজন ভিক্ষা করে, শীতের কাপড় কিনতে পারে না, ওরে টাকা দেয় না, মাজারে দিচ্ছে। অথচ টাকাটা এই গরিব লোকটার বেশি দরকার, ঠিক না? ওরে দিলে আল্লাহর হাতে দেয়া হতো। ওই যে হাসরের দিন বলিবেন খোদা, শুরুতে তো বলছি নাকি, ওরে দিলে আল্লাহরে দেয়া হইতো। আর আপনি গোলাপ শাহরে দিচ্ছেন, গোলাপ শাহ তাও যদি 100 টাকা দিলে 10 টাকা পাইতো, তাই তো কইতাম তা কিছু পাইছে, দিচ্ছেন বসে। গোলাপ শাহ পাইলো কত? মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর একসময় তো মাঠ কাঁপানো বক্তা ছিল, উনি এখনো বেঁচে আছে, আল্লাহ নেখায়াত দারাজ করুক। হুজুর বেঁচে আছে, কিংবদন্তি বক্তা। আমরা বাচ্চাকালে উনার ওয়াজ শুনেছি, আপনারাও শুনেছেন। তো কিছুদিন আগে হুজুরের একটা ক্যাসেটে ভিডিওতে ওয়াজ শুনতেছি, ইউটিউবে বসে বসে গাড়িতে। ড্রাইভারে বললাম ওয়াজ শোনাও হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের। লাগাইলো, হুজুর বলতেছে নারায়ণগঞ্জের কোন জায়গা দিয়া, আমি যাচ্ছি, যাওয়ার পথে রাস্তায় দেখি এক বেটা মাজারে টাকা তুলতেছে, দিয়া যান মাজারে দিয়া যান। ও খুব সুন্দর কণ্ঠ, মাইকে টাকা তুলতেছে। তো আমি আমার ড্রাইভারে বললাম যে গাড়িটা একবার এই বেটার মাইকের কাছে নিয়ে দাঁড় করাও, টেবিল ফাইতা দিয়া যান মাজারে দিয়া যান। আমার ড্রাইভার একবারে ওনার মাইকের কাছে নিয়ে থামাইছে, আর আমি গাড়ির গ্লাস নামাইছি, নামাইয়া আমিও শুরু কইলাম, কি দিতাম। এখন তো হুজুর আমার দেখা চিনা লাগছে, হুজুর আমনে দিল, নিতাম না। আমি বললাম কেন রে ভাই, আমার টাকা কি হারাম? কয় হুজুর হারাম না, কিন্তু নিতাম না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে টাকা তুলতেছো সারাদিন, টাকা যায় কই? এই মিয়া টাকা যায় কই? ওই হুজুর আমার কণ্ঠ একটু ভালো তো, তাই এলাকার নেতারা আমার মাইক দিয়া বসাই দিছে, আমি শতকরা 30 টাকা নেই, এরা 70 টাকা নেই। কারণ যেই মাজারে টাকা দেয়, মাজারওয়ালা কি নেয়? তো অন্যরা তো নিশ্চয় নেয়, ঠিক কিনা? এই টাকা তো রাস্তায় ফেলাই দেন, তো কেডা বাগবাটারা করে খায়? যারা মাজারে টাকা দেও একটু আক্কল দিয়ে ভাবা দরকার আছে না নাই, যে আমার টাকা খায় কেডা? হুজুর আমি শতকরা 30 টাকা নেই, হেরা 70 নেয়। আচ্ছা তোমারটা তো তুমি নেও, হেরা 70 নিয়ে কি করে? হুজুর মাঝে মাঝে ছাগল রান্দা খায়, গরু রান্দা খায়, মাঝে মাঝে মদও খায়। আস্তাগফিরুল্লাহ। 29টা শিরিক আমি লিখেছি, নিজেরা পড়বেন, মা বোনদেরকে পড়াবেন। আমাদের দেশে যে এলাকায় মাজার আছে, ওই এলাকার অসংখ্য মা বোন মুশরিক হয়ে বসে আছে। কারণ যিনি মরে গেছে তার প্রতি, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনার প্রতি আমাদের ভালোবাসা আছে না? ওই ভক্তির কারণে অনেকে মনে করে যে উনার এখানে মনে হয় টাকা পয়সা দিলে আল্লাহ খুশি হবে। হ্যাঁ, যদি উনি কিছু টাকা পাইতো তাহলে আমরা বলতাম যে উনি তো ভালো মানুষ, কিছু তো পাইছে, আর উনি দোয়া টোয়া করলে আমরাও কিছু পাইতাম। আপনি যে লাখ লাখ টাকা দিলেন শাহজালালের মাজারে, শাহজালাল তো জানেই না। আর যদি কিছু করতে পারতো, যারা বাঘ বাটোয়ারা করে খায় তারা ধরে থাপড়াইতো, ঠিক না? যে টাকা দেয় আমার, তোরা খাস কেন? আমাদের অবস্থা এমন হয়ে যায়, এলাকায় যেখানে মাজার আছে, কিন্তু সব মাজার খারাপ না। যেখানে শিরিক হয় না, সেজদা হয় না, মানতের টাকা নেয় না, তাদের ব্যাপার আমাদের কোনো বক্তব্য নাই। তবে স্বাভাবিকত মুসলমানের কবর উঁচু করবে না, বরং কবর হবে সমান। যদি একটু উঁচু করতে চায় তাহলে এটা যে কবর চিহ্ন রাখার জন্য উঁচু করা যাবে, কিন্তু সেটা ঘর বানায়া মুসলমানের মাজার বানানো জায়েজ হয় না। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের এই অনুষ্ঠানে, তাফসীরের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? তৌফিক দিলেন কে?
এজন্য আমরা আলোচনা শুরুতে সবাই মিলে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফীহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিয়েছেন। এক নাম্বার, ওয়াবুদুল্লাহ, এ দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করো কার? দুই নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত করলেই হবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কিছু লোক ঝামেলা ফাঁকায়, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে, আবার মাজারে যাইয়া ফিরের পায়েও সেজদা। এমন লোক বাংলাদেশে আছে কিনা? তাদের ইবাদত শিরিক মুক্ত না শিরিক যুক্ত? শিরিক যুক্ত ইবাদতের কোনো দাম। তিন নম্বর অর্ডার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে ইহসান করো। আল্লাহর পরে এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাবে আপনার মা এবং আপনার বাবা। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এবং কৃতজ্ঞ হও তোমার মা বাবার প্রতি। 4 নাম্বার, ওয়াল জারি যিল কুরবা, এবং ইহসান করো, হক আদায় করো তোমাদের যারা আত্মীয় প্রতিবেশী। আমাদের প্রতি আমাদের আত্মীয় স্বজনের হক আছে না নাই? হক সমূহ 3 ভাগে বিভক্ত। একটা হলো হাক্কুল্লাহ, আর একটা হাক্কুল ওয়ালিদাইন, আর একটা হাক্কুস সাইরিন নাস। আপনাকে আমাকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য সৃষ্টি করা হয় নাই। যে ব্যক্তি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সে তার সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত করেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, ও মানুষেরা তোমরা হলা সকল সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণ করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষের কল্যাণের জন্য আল্লাহ আপনাকে বানাইছে। অথচ আমরা কোরআন মাজিদে জানি আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইছি। আর এই আয়াতে বলছেন উখরিজাত লিন্নাস, মানুষকে মানুষের উপকার করার জন্য, কল্যাণ করার জন্য বানাইছি। তাহলে এক কোরআনে 2 রকম কথা হয়ে গেল।
অথচ আল্লাহ তো দুরকম কথা বলতে পারেন না। আমরা তাহলে এক আয়াত আর এক আয়াতের সাথে যদি মিলাই ব্যাখ্যা করি তাহলে এক উদ্দেশ্য হবে, যদি কোনো মানুষ মানুষের উপকার করে এটাও ইবাদত। এটাও কি? অসহায় মানুষ সাহায্য চাইলো, তাকে দান করা কি ইবাদত নয়? বাড়ির পাশে কেউ অসুস্থ হলো, হাসপাতালে নিয়ে যাওয়া কি ইবাদত নয়? কেউ পানিতে পড়ে ডুবে মরছে, আপনি নামাজ পড়ছেন, চিৎকার করে বলল পানিতে পড়ে ডুবে যাচ্ছে একজন, কে আছেন একটু বাঁচান, আমরা সাঁতার জানি না। এখন আপনি যদি নামাজে থেকে আওয়াজ পান আর আপনি সাঁতার জানেন, মাসালা হলো নামাজ ছেড়ে দিয়ে হলো তাকে বাঁচানোর জন্য যেতে হবে। তাহলে বোঝা যায় মাঝে মাঝে মানুষের উপকার করা নামাজের চেয়ে বড় ইবাদত হয়ে যায়। নামাজ পড়ছেন, এই অবস্থায় আগুন লাগলো পাশের বাড়িতে, আপনারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ছেন, এই অবস্থায় যদি কানে আওয়াজ আসে আগুন লেগেছে, বাঁচানোর জন্য আসেন, মাসালা হলো নামাজ ছেড়ে দেন। নামাজ ছেড়ে দিয়ে আগে আগুন নিবান, তারপরে এসে নামাজ পড়বেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেন তোমরা সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। কবি বলেছেন আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানুষের বানাইছে কে? চুপ করে আছেন কেন? কথা বলুন প্রিয় ভাই, মানুষের বানাইছে কে? আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ। আল্লাহর হাবিব বলেন तमाम মাখলুকাত আল্লাহর পরিবারের সদস্য। ফাহাব্বুন নাসি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালি। এখন মানুষের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই লোক যে আল্লাহর মাখলুকের প্রতি দয়া করে। ব্যক্তিগতভাবে শুধু নিজে খাবো নিজে বাঁচবো তা নয়, ওয়াল্লাহি লা ইউমিনুন, সে ব্যক্তি মুমিন নয়। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। মান আশবা ওয়া জারুহু জাইউন ইলা জামবি, যে পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশী না খায়া আছে, খবর নেয় নাই, সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য তো হাসরের দিন আল্লাহ তাআলার কাছে মানুষ যখন বলবে আমারে জান্নাত দাও, আল্লাহ তখন বলবে মিয়া তোমার কাছে 4টা খাবার চাইছিলাম, তুমি তো আমারে খাবার দেও নাই, এখন জান্নাত দেবো কেন? সর, তোর জান্নাত দেবো না। অসুস্থ হয়ে সামান্য ওষুধ কেনার টাকা চাইছিলাম, 10টা টাকা তো আমারে দেও নাই, জান্নাত দেবো কেন? সর, তোর জান্নাত দেবো না। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, মানুষ বলবে আল্লাহ আপনি কবে আবার খাবার চাইলেন? আপনি চাইলে বুঝি দিতাম না, সব তো দিয়ে দিতাম। আপনি কবে 10 টাকা 20 টাকা চাইলেন? আপনি চাইলে তো সব পকেটে যা আছে দিয়া দিতাম। আল্লাহ বলবে কেন? ওই যে ভিক্ষুক খাবার চাইছিল, তাকে যদি খাবার দিতা আমাকেই দেয়া হতো। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে চিনো রোগে অজ্ঞান। বলিবে মানুষ হে প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মরে। আয়াতে কারিমাতে 12টার মতো নির্দেশনা আছে। আসুন আমরা শুরু করি প্রথম থেকে। ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার এখানে প্রথম অর্ডার আল্লাহর ইবাদত করো। মানুষকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, তাই যে ইবাদত করবে না
তার দাম আল্লাহর কাছে আর এক আনাও থাকবে না। যাকে যে জন্য বানায় সে যদি সেটা না করে তাকে ডাস্টবিনে ফেলে দেয়। মাইক বানাইছে আওয়াজ বড় করার জন্য, যদি কোনো পার্টস তার কাজ না দেয় তখন মাইক মেস্তরি এটা কাইটটা ফালাই দেয়, নতুন একটা লাগায়। ঘড়ি বানাইছে সময় দেওয়ার জন্য, আপনার হাত ঘড়ি সময় দেয় না, থাইমা গেছে। মেকার চেষ্টা করছে এরপরও ঠিক হয় না, শুধু শুধু হাতে দিয়ে হাঁটবেন না, ফালাই দিবেন, এটাই তো নিয়ম। মোবাইল বানাইছে কথা বলার জন্য, তার বিহীন কথা যাবে আসবে। এখন যদি এটা টিপলে কথা যায় না, রিং দিলে কথা ঢোকে না, লইয়া লইয়া হাঁটবেন না, ফালাই দেবেন? কথা বলেন না, হাঁটবেন লইয়া। যাকে যে জন্য বানাইছে ওই পারপাস তাকে সার্ভ করতে হবে, যদি না করে মালিকের কাছে তার দাম আর থাকে না। এখন আপনাকে আমাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, যে ইবাদত করে না মালিকের কাছে তার দাম এক আনাও নেই। তা আপনি বলবেন হুজুর দাম না থাকলে হেরে মালিক খাওয়ায় কেন? নামাজ নাই, রোজা নাই, তারপরও কোটি টাকার মালিক, এমন লোক বাংলাদেশেও। আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, তারপরও আল্লাহ রাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়ে রাখছে, এমন কাফেরও পৃথিবীতে আছে কিনা? আপনি বলবেন আল্লাহর কাছে তার দাম নাই, আপনি কইতাছেন হুজুর কই হেরে তো আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে রাখছে, বড় বড় দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানিয়ে রাখছে, সে তো ইসলামই মানে না, সে তো কাফের, ইহুদি নাসারা, তাহলে হেরে আল্লাহ এত কিছু দিল কেন? তার জবাবে আমরা বলবো দুনিয়া জিফাতুন তলাবাহাল কিলাব। দুনিয়ায় কে কয় টাকার মালিক হলো, কয়টা বাড়ি পাইলো, এমপি হলো, মন্ত্রী হলো, এটা আল্লাহ সন্তুষ্টির লক্ষণ নয়। কারণ দুনিয়া হলো মরা গরু, মালিকের কাছে মরা গরুর দাম নাই। কিন্তু মরা গরু ফালাই দিলে তার পিছনে কুত্তা দৌড়ায় এবং সেটার জন্য কুত্তা মারামারি করে। মরা গরু থেকে কুত্তা 5 কেজি 7 কেজি একাই খায়ালায়, এ নিয়ে মালিকের কোনো মাথা ব্যথা নাই, কারণ গরু মরে গেছে, এটা পালাই দে, এটার যেমন দাম নাই। দুনিয়ার সম্পদ কোটি টাকার দাম আল্লাহর কাছে এক আনাও নাই। আল্লাহর কাছে দামি হলো জান্নাত, ঠিক না? আল্লাহর কাছে দামি কি? আল্লাহর কাছে দামি কি? এই জন্য আমাদের কাছেও দামি কি হবে? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা হবে আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, কিন্তু তিনি বলেন নাই দুনিয়ার দিকে দৌড়াও, বাড়িওয়ালা হও, গাড়িওয়ালা হও, ক্ষমতাওয়ালা হও, জমিওয়ালা হও। এগুলোর জন্য আল্লাহ কোরআনে একবারও বলেন নাই, বারবার বলেছেন জান্নাতওয়ালা হও। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দুনিয়া যত কাজ হবে সব জান্নাতমুখী হবে, ঠিক কিনা? আল্লাহ দুনিয়া মুসলমানের জন্য বানায় নাই, বানাইছে জান্নাত। এজন্য তিনি কোরআনে বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তারা দুনিয়াতে নেক কাজ করুক, ভালো কাজ করুক, ইবাদত করুক, ইবাদত করলে তাদের জন্য আমি এমন এক নয়নাভিরাম জান্নাত বানাইছি, বানিয়ে লুকায় রাখছি, যেটা কত চমৎকার হবে কোনো মানুষ জানি না। এটা হলো কোরআনের আয়াত। আর হাদিস আছে, একটি হাদিসে কুদসি, সেটাও আল্লাহরই কথা, ভাষাটা রাসূলের। এই কল আওয়াজ বাড়াই দেব। আমার কান বরাবর কোনো মাইক আছে? দাও একটা সাউন্ড সিস্টেম বা মাইক আমার কানে ফিরে। قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى
أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. এই যে মাইক আমার দিকে পিছে, আপনাদের ক্ষতি হয় না তো? আপনারা শুনেন তো ঠিক? হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানায়া দেন, আমি আল্লাহ বলছি আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার এই নেক বান্দাগুলোর জন্য, ইবাদতকারী বান্দাগুলোর জন্য এমন এক জান্নাত বানাইছি মালা আইনুন রাত, যেটা কোনো চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কেমন চমৎকার হবে কোনো কান কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন মানুষের অন্তর সেটার সৌন্দর্য নিয়ে কল্পনাও করতে পারে নাই। আমি জান্নাত বানাইছি আমার ইবাদতকারী বান্দাদের জন্য। এই জন্যই যারা জান্নাতে যাবে সবাই ইবাদতকারী হওয়া লাগবে। আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার সময় বলবেন, কি বলবেন আপনারাও জানেন, এই আয়াতটা সবাই কম বেশি জানে। আমার সাথে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে আমার ইবাদতকারী বান্দাদের কাতারে আগে ঢোকো, যারা ঢুকবে এবার তাদেরকে বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। আগে জান্নাতে ঢুকবেন না ইবাদতকারীর কাতারে? কোনটা বুঝলেন বলেন? আগে জান্নাতে না ইবাদতকারীর কাতারে? তাহলে জান্নাতে ঢুকতে হলে ইবাদতকারীর কাতারে আসা দরকার আছে না নাই? ওইটা মরার পরে আসবেন না আগে? ইয়েস। যদি আপনি মনে করেন না সেদিন ঢুকবো, লাভ নাই, কারণ সেদিন সব কিছু থাকবে কার নিয়ন্ত্রণে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন সব থাকবে আল্লাহর নিয়ন্ত্রণ। সেদিন ইচ্ছা করে আপনি আমি কিছুই করতে পারবো না। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে প্রকাশিত হবেন বিচার করার জন্য, হাসরের মাঠ হবে লম্বা 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কত হাজার বছর? 50,000 বছর। মানুষগুলো তাদের ঘামের মাঝে ডুবে থাকবে, পায়ের তলায় জুতা নাই, মাথার উপরে টুপি নাই, ছাতা নাই, গায়ে পাঞ্জাবি নাই, শার্ট নাই, কাপড় নাই। সূর্য থাকবে মাথার উপরে 1 বিঘত দূরে, 1 মাইল দূরে। কেউ বলেছেন আয়াতের হাদিসের অর্থ কামিকদারে মিলিন, মিল মানে সুরমাদানির শলাকা। একবারে সামান্য দূর থেকে সূর্য তাপ দেবে, ঘাম বের হয়ে সূর্যের তাপের কারণে গরম পানির মতো টকবক করে ফুটবে। 50,000 বছর কদম নাড়াতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন হাসরের ময়দানে প্রত্যেক মানুষের জন্য জায়গা বরাদ্দ থাকবে, 2 পা রাখতে যতটুকু জায়গা লাগে এর চেয়ে বেশি কেউ পাবে না। দুইটা পা রাখার জন্য যতটুকু জায়গা দরকার হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের জন্য এর চেয়ে বেশি জায়গা থাকবে। তাহলে 2 পা যতটুকু পেয়েছেন অতটুকুর উপরে 50,000 বছর দাঁড়ায় থাকবে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, ও আমার রব আপনি হিসাব শুরু করে দিন, মানুষগুলো বড় কষ্টে আছে। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার পরে তিনি প্রকাশিত হবেন। ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ওয়া ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়াস সুমআ ওয়া ইয়াযহাবু লিয়াসজুদা ওয়া ইয়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা।
আল্লাহ তাআলা যখন প্রকাশিত হবেন, আল্লাহকে দেখার সাথে সাথে দুনিয়ায় যত নামাজি মানুষ ছিল সবাই সিজদা করে। খুশির খবর, সুবহানাল্লাহ বলবেন না? আমরা সিজদা করি কাকে? নাকি মাজারে? পীর সাহেবরে করি? আপনারা যারা মাজারে করেন, পীর সাহেবরে করেন, আপনাদের উপায় নাই। সিজদার মালিক শুধু কে? সিজদার মালিক শুধু কে? সাবধান, এই কপাল আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। খুব সাবধান, কোন ভণ্ড পীরের খপ্পরে পড়বেন না। সব নামাজি আল্লাহকে দেখে সিজদা করে যাবে, কারণ আমরা আল্লাহকে সিজদা করেছি পুরাটা জীবন। একবারও কোনোদিন চোখে কথা বলেন না, চোখে কিছু কথা তো টানে টানো আইয়ে নাকি, ওইটা আপনারা কইেন, বাকিটা আমি কই। আচ্ছা, আল্লাহকে যদি আমরা দেখতাম ভালো লাগতো না? আরে কি ভালো লাগতো। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলে না তোমায় দেখার অধিকার। এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার। জানি না আমি এই গান কে লিখছে, কিন্তু গানটা খুব ভালো লাগছে। একটা সফট কণ্ঠে গাইছিল কোনো একজন, আমার এত ভালো লাগলো। আসলে কথা তো ঠিক, আল্লাহ কত সুন্দর চোখ দিলা, তোমাকে দেখার অধিকার দিলা না। নবী মুসা শখ করছিল, রব্বি আরিনি। মুসা নবী কয়, আল্লাহ আচ্ছা আপনার সাথে এত কথা কই, কিন্তু আপনার একটু দেখি না, এটা হয় কেমনে? প্লিজ একটু আমাকে দিদার দিন, আমাকে দেখতে দিন। আল্লাহ কয়, লেন তারানি মুসা, এভাবে আমাকে দেখা যায় না। মানুষকে জান্নাত দেওয়ার পরে আমাদের ওয়াজ কিন্তু ছিল ওখানে চাইলেও সবকিছু করা যাবে না। এখান থেকে আমরা এদিকে ঢুকছি আর কি, আবার ওখানে ফিরে যাবো, বুঝলা গেলে মনে করেন। মানুষকে যখন জান্নাতে দেয়া হবে, মানুষ জান্নাতের নিয়ামত পাইয়া এতটা পরিতৃপ্ত হবে যে মানে যেটা তো কল্পনা করে নাই, যে কে কি পাইলো, কে কত বানাইলো। আল্লাহ রাসূল বলছে, সবচেয়ে ছোট জান্নাতীকে যে নিয়ামত দেয়া হবে, সে যদি এক নজর তাকায়া তাকায়া সামনে যায়, 1000 বছর লাগবে শুধু দেখে শেষ করতে। হোক না, শুধু দেখলে খাবে তো মানুষ জান্নাতে পরিতৃপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আলাল জান্নাহ, এ জান্নাতেরা, জান্নাতীরা, আমি কি তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব নাকি? আলাযীদুকুম, নিয়ামতকে আরো বাড়াবো। জান্নাতীরা বলবে, বলেন কি আল্লাহ, এর চেয়ে বেশি নিয়ামত আর কি দেবেন? আপনি তো আমাদের এই দিছেন, এই দিছেন, এই দিছেন। এরকম আল্লাহর সাথে কথা বলবে। তখনও জান্নাতীরা আল্লাহকে দেখবে না, কথোপকথন হবে গায়েবের অন্তরাল থেকে, পর্দার অপর পাশ থেকে। এবার আল্লাহ তাআলা ইয়ারফাউল হিজাব, বান্দা এবং আল্লাহর মাঝখানে যে পর্দা ছিল, আল্লাহ পর্দা সরাইয়া দেবে। সকল মানুষ জান্নাতের যে অবস্থান থেকে ডিরেক্ট আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। কামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম। রাসূলুল্লাহ বলে, এতদিন পর্যন্ত জান্নাতে যত নিয়ামত পেয়েছিল, পেয়ে পরিতৃপ্ত হয়েছিল, আল্লাহকে দেখার পরে মনে হবে আল্লাহর দিদারের চেয়ে সেরা নিয়ামত আর নাই। এই যে আমরা 50 বছর, 60 বছর, 70 বছর আল্লাহর সিজদা করতেছি, আল্লাহকে একবারও আমরা কেউ দেখি নাই। সেদিন যখন আল্লাহকে ফার্স্ট দেখবে, হাসরের ময়দান আল্লাহ প্রকাশিত হবেন, তখন মানুষ আল্লাহকে সিজদা করার লোভ আর সামলাইতে পারবে না, সাথে সাথে নামাজিরা সিজদায় পড়ে যাবে। যখন সব নামাজি সিজদায় পড়ে যাবে, তখন নামাজিদের সাথে দাঁড়ানো আছে কিছু সুবিধাভোগী নামাজি, লোক দেখানো নামাজি, ওয়াক্তিয়া নামাজি, সিজনাল নামাজি। জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, ঈদের নামাজে আছে, জুমার নামাজেও নাই। এমন কিছু মুসলমান আছে না নাই? রাসূলুল্লাহ বলেন, তারাও চাইবে সবাই যদি আল্লাহরে সিজদা দেয়, আমি দিব না কেন?
তারাও সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু তাদের মেরুদণ্ডের হাড্ডি আল্লাহ কাঠের মতো শক্ত বানাইয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকা ওয়াহিদা। লোক দেখানো নামাজি, লোক দেখানো নামাজি, ওয়াক্তিয়া নামাজ যারা পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, তার মাঝে ৯৯ ভাগ লোক দেখানোর জন্যই নামাজ পড়ে। মানুষে কি কইব যদি জুমার নামাজও না যায়? মানুষে কি? আমি এলাকার একজন মেম্বার মানুষ, জুমাও পড়ব, এটা কি হয়? জুমার নামাজে যদি না যায় তাহলে বাড়ির বউও তো কয়, এই ঘরে শুয়ে রয়েছে নামাজের টাইম, এটা জুমার নামাজও যাইবা না। ছোট ছোট বাচ্চারা নামাজে যায়, যাওয়ার সময় আব্বু নামাজে যাইবেন না, না গেলে ফিরে আইসা কয় আব্বু তুমি হইয়া রইছো, নামাজ পড়ো নাই? এত ঠেলা ঠুলে সে জায়গা, আমিও যাই। 2 রাকাত পরে যায় সবার শেষে, আসে সবাই আগে, সুন্নতের খবর নাই। কোন রকমে 2 রাকাত পরে এমন কিছু জালেম নামাজি আছে না নাই? এগুলো আবেদ নামাজি না, এগুলো জালেম না। তো সব ভালো মানুষ সেজদায় চলে গেল, তারা চাইবে যে আমিও সেজদা করি, কিন্তু সেদিন সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? সবাই কথা বলুন, কার হাতে? ওরা কি সেজদা করতে পারবে? জান্নাতে দেওয়ার আগে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি, এরপর বলবেন ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দারা, ও মানুষেরা, তোমরা আগে আমার বান্দাদের কাতারে, ইবাদতকারীর কাতারে ঢোকো। এখন ইবাদতকারীর কাতারে সেদিন আপনি চাইলে ঢুকতে পারবেন না, আল্লাহর সাহায্য দরকার। ইবাদতকারী যারা হবে তারাই শুধু সেদিন জান্নাতে ঢুকবে। এখন আমরা যারা জান্নাতে যেতে চাই, এখনই ইবাদতকারী হওয়া দরকার আছে না নাই? এখন ইবাদত কাকে বলে জানতে হবে, না জানলে ইবাদতকারী হবেন কেমনে? ইবাদত হলো হিয়া কাজাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের কথার আলোকে জীবন পরিচালনা করার নাম। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত নয়, এগুলো ইবাদতের অংশ। ইবাদত ভিন্ন জিনিস। চোখের নাম মানুষ না, এটা মানুষের অংশ। যদি কেউ মনে করে চোখই মানুষ, সে ভুল করবে, ঠিক কি না? কারণ চোখ মানুষ হলে মাথা কই, কান কই, হাত কই, পা কই? কলিজা খুব দামি জিনিস, ফুসফুস লাগবে। 2টা কিডনি নষ্ট হলে মানুষ বাঁচে না, কিন্তু কিডনির নাম মানুষ না, শুধু ফুসফুসের নাম মানুষ না, শুধু কলিজার নাম মানুষ না, শুধু চোখ কানের নাম মানুষ না। মানুষ হলো পুরা, সবগুলা মিললে এর নাম হবে মানুষ। নামাজের নাম, রোজার নাম, হজের নাম ইবাদত না, ইবাদতের অংশ। ইবাদত হলো পুরা জীবনে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলার নাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো, তাকে অনুসরণ করো। তিনি যা করেছেন করো, তিনি যা নিষেধ করেছেন পরিত্যাগ করো। নামাজ পড়তে বলেছেন আল্লাহ, রাসূল আমাদেরকে শুনাইছে আল্লাহর কথা। এবার আপনারা একটু জবাব দিন, নামাজ পড়ার জন্য আদেশ করেছেন কে? আর একটু জোরে বলেন কে? সুদ খাইতে মানা করছে কে? এখন নামাজও পড়ে, সুদও খায়, একসাথে 2টা চালাইছে, এমন লোকও আছে না নাই? এই লোকটা নামাজি হইছে, ইবাদতকারী হয় নাই। কিয়ামতের দিন আল্লাহ বলবে না এ নামাজিরা জান্নাতে যাও, জি না, বলবো ও ইবাদতকারীরা জান্নাতে। নামাজ ইবাদতের অংশের জন্য নামাজ লাগবেই। যে আল্লাহ নামাজ পড়তে বলেছে, আল্লাহর কথা মেনে ফজরের টাইমে শীতের মাঝে মসজিদে চলে গেলেন। এখন সেই লোকটা আল্লাহ বলছে সুদ খাইও না, সে সুদ খায় কেমনে, খায় কেমনে? রোজা রাখতে বলেছেন আল্লাহ, হজ করতে বলেছে আল্লাহ, আপনি আল্লাহর কথা মেনে হজ করলেন, রোজা রাখলেন, নামাজ পড়লেন, যাকাত দিলেন। আবার সে আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো।
সে আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। এখন আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, 52 বছরের বাংলাদেশে একদিনও চোর ধরে হাত কাটলেন না। চোর ধরে হাত কাটার জন্য আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটেই দেব। আমার আগের বক্তা হাশেম ভাই বিষয়ে কিছু কথা বলেছে, আমি শুনেছি। আল্লাহ রাসূল বলে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেব। 52 বছরের বাংলাদেশে নামাজ পড়লেন সবাই, রোজা রাখলেন সবাই, সব এমপি নামাজ পড়ে, সব মন্ত্রী নামাজ পড়ে, হিন্দু বাদ দেন, খ্রিস্টান গুলা বাদ দেন, মুসলমান এমপিরা নামাজি হয়, মুসলমান এমপিরা রোজা রাখে। আমাদের মুসলিম এমপি হজ করে নাই, কয়জন আছে? সবাই হজ করেছে, কিন্তু 52 বছরে চোর ধরে একবারও হাত কাটলো না, এবং এ বিষয়ে সংসদে কোনো আইন পাশ করালো না। আল্লাহর কিছু কথা মানলা, কিছু কথা মানলা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আমার প্রিয় ভাই, উদখুলু ফিস সিলমি কাফা, কে বলেছেন? বাংলা উত্তর, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেকটা ইসলামে ঢোকার অনুমতি নাই। অর্ধেক মেনে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না তো আল্লাহ তো বলবে ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদতকারীর কাতারে ঢোকো। তো যারা কিছু মানে না, তারা তো ইবাদতকারী হতে পারলো না। ইবাদত হলো আল্লাহর হাবিব যা করেছেন তা করার নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করার নাম। নেগেটিভ পজিটিভ দুটা মিলেই হবে একসাথ, তাহলে বিদ্যুৎ জ্বলবে। নেগেটিভ পজিটিভের তার একসাথ হয়ে মেশিনে ঢুকবে, তাহলে পরে মাইকের আওয়াজ হবে। নারী পুরুষের স্পার্ম বীর্য নারীর পেটে যাবে, তখনই মানুষ তৈরি হবে, ঠিক না? স্বামী স্ত্রী মিলন হবে, তারপরে তাদের স্পার্ম একসাথ হবে মায়ের রেহেমের ভিতরে, সেখান থেকে শুক্রাণু ডিম্বাণু এক্স ওয়াই ক্রোমোজোম গুলো একসাথ না হলে বাচ্চা তৈরি হবে না। নেগেটিভ পজিটিভে তার বিদ্যুতের আলোর বাতিতে না ঢুকলে বাতি জ্বলবে না। নেগেটিভ পজিটিভ একসাথ যদি মেশিনে না ঢোকে মাইকে আওয়াজ হবে না। তাই তুমি ছাড়ার গুলা ছাড়ো, করার গুলা করো, দুইটা একসাথে না ধরলে তুমি ইবাদতকারী হতে পারবা না। ইবাদত করো আব্দুল্লাহ, আল্লাহর ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাইছে সেভাবে ঘুমাইলো ইবাদত হবে, ঠিক না? রাসূল যেভাবে খাইছে এভাবে খাইলো ইবাদত হবে। রাসূলুল্লাহ যেভাবে কথা বলেছে সেভাবে কথা বললে ইবাদত হয়ে যাবে। রাসূল যেভাবে ব্যবসা করছে ব্যবসাটাও ইবাদত হয়ে যাবে। রাসূল যেভাবে মসজিদে ঢুকছে টয়লেটে ঢুকছে, রাসূলের মতো মসজিদে ঢুকো, টয়লেটে ঢুকো, টয়লেটে ঢুকে বসে থাকবা 10 মিনিট, এই বসে থাকাটা ইবাদত হিসাবে লেখা হবে। আমার রাসূল যেমনে দেশ চালাইছে ওইভাবে দেশ চালাও, রাজনীতিটাও ইবাদত হয়ে যাবে। আমরা মসজিদে ঢুকি সবাই রাসূলের মতো নামাজ পড়ি, এজন্য যারা বুকের উপরে হাত বাঁধে ওদেরকে জিজ্ঞাসা করবেন, এই মিয়া আমরা বাঁধি নাবির নিচে, আপনি বাঁধেন বুকের উপরে, পাইছেন কি? তখন সে দেখবেন যে হাদিসের কিতাব খুলে কব রাসূল বুকে বাঁধছে, হাদিস আছে, আপনি নাবির নিচে বাঁধেন কেন? তখন আপনি আবার আরেক হাদিস দেখায় করবেন এটাও হাদিসে। মসজিদে ঢুকতে সবাই ডান পা দেন, কেন দেন? রাসূল দিয়েছেন তাই। মসজিদ থেকে বের হওয়ার সময় সবাই বাম পা দিয়ে বের হন, কেন? রাসূল বের হয়েছেন তাই। রাসূলের মতো ডান হাতে খান, রাসূলের মতো ডান কাতে ঘুমান, রাসূলের মতো মাগরিব 3 রাকাত ফরজ পড়েন, এশা 4 রাকাত পড়েন। ইমাম যদি 2 রাকাত পড়ে মাগরিবে সালাম ফিরায়, আমরা কেউ ফিরাবো না, ইমামরে লোকমা দিয়ে দেব। রাসূলের মতো না চললে ইমামরে লোকমা দাও। এবার সংসদ ভবনে ঢুকে যখন রাসূলের মতো এমপিরা দেশ চালায় না, ওদেরকে লোকমা দেয়া দরকার আছে না নাই? এখন ওদেরকে লোকমা দেন নাকি তাদের পক্ষে ভোট দেন? ইমামরে সোজা পাইছেন, এখানে লোকমা দেন কেন? ইমাম সাহেব রাসূলের মতো নামাজ না পড়লে ইমামরে লোকমা দেয়।
আর রাসূলের মতো 52 বছর দেশ চালায় না, ওরারে আবার ভোট দেয়, ওরার লোকমা দেয় না, জিন্দাবাদ দেয়। আমরা আমনের সাথে আছি, পাইছেনটা কি? এই চিন্তা করলে ইবাদতকারী হওয়া যাবে না। ইবাদতকারী সে হবে জীবনের বটম টু টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়। আপনি থাকবেন যেখানে রাসূলের ইত্তেবায়ে সুন্নাহ থাকা লাগবে সেখানে। এটার নাম ইবাদত। এটা তো আমরা আপনাদেরকে বলি, জান্নাতে যেতে হবে তো একসাথে আমরা যেতে চাই, ঠিক কি না? আমরা জান্নাতে একসাথে যেতে চাই। সুবিধাবাদী হবেন না, সুবিধাবাদী হবেন না। এরপরে ওয়ালা তুশরিকু বিহি শাইয়াম, আল্লাহর সাথে শরীক করিও না। শিরিক নিয়ে হাশেম ভাই লম্বা আলোচনা করছে, সব শ্রোতা আপনারা ছিলেন আমার আগের বক্তব্য, জোহরের আগে শিরিক নিয়ে লম্বা আলোচনা করে। এখন আমি ওই বিষয়ে আলোচনা করব না, করলে চর্বিত চর্বণ হয়ে যাবে। উনি যে কথাগুলো বলেছে সেগুলো সহ আমি এই বিষয়ে বই লিখছি, আপনারা অনেকে পেয়েছেন আমার এই বইটা, কয়েক বছর আগে লিখেছি, প্রচলিত শিরিক তা থেকে বাঁচার উপায়। এখানে 29টা শিরিক আমি লিখেছি। এই বইটা যারা সংগ্রহ করেন না আজকে নেবেন, আমার গাড়িতে আছে, ওই যে কালো গাড়িতে আছে, ড্রাইভার সাহেব থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন। 29টা লিখেছি, 29টা লাগবে না, একটা শিরিক করলে ঈমান শেষ। অথচ আমাদের দেশে অনেক শিরিক চলছে, বিশেষ করে যেখানে মাজার আছে সেখানে শিরকের বন্যা বয়ে যায়। অধিকাংশ মাজারে, কিছু মাজার ভালো আছে, কয়টা ভালো আছে আল্লাহ জানে, আমার মনে হয় শতকরা 95টাই খারাপ। ভালো মানুষের মাজার, মাজারের লোকটা খারাপ না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি খারাপ মানুষ? শাহপরান কি খারাপ মানুষ? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খারাপ মানুষ? বরং শাহজালাল এসেছেন এদেশে শিরকের বিরুদ্ধে জিহাদ। আজকে উনার মাজার বানাইয়া সেখানে মোমবাতি জ্বালাচ্ছে, ঠিক কিনা? মাজারে মোমবাতি মানত করা হারাম, শিরিক। মাজারে টাকা দেয়া শিরিক। মানত করবে আল্লাহর নামে, মানত মাজারের নামে হবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনার নামে আপনি লাখ লাখ টাকা দিচ্ছেন, উনি পার্সেন্টেজ কত পায়, শতকরা কত পায়? আরে কিছু তো পায়। এরম উত্তর দিলে কামাবো? আপনি 1000 টাকা শাহজালালের মাজারে দিলেন, উনি কি 10-20 টাকা তো পায় নাকি? 1000 টাকা খাইলো কেনা? আপনি কি ব্যাক কল নাকি? আপনি দিলেন কারে, খাইলো কেনা? খাইতেছে কিছু পেটওয়ালা, খাইতে খাইতে এমন পেট মোড়া করছে এখন চুলকানোর জন্য লাডি লাগে, মানে হাত দিয়া পেটই নাগাল পায় না। দিলেন কারে, খাইলো কেনা? আমাদের ঢাকার গুলিস্তানে একটা মাজার আছে, ওটা গোলাপ শাহ। আমি জানি না উনি কেমন মানুষ, ধরে নিলাম ভালো মানুষ। যারা মরে গেছে তাদের ব্যাপারে ভালো ধারণা করাই ভালো, ঠিক আছে? হুসনুল জান মিন হুসনিল ইবাদা। কেউ খারাপ এটা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে ভালো ধারণা করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। তা আমরা অযথা খারাপ ধারণা করবো কেন? গোলাপ শাহ কেমন মানুষ আমি জানি না, কিন্তু ওনার মাজারের চারপাশে দেখলাম মোটা মোটা শিকল, এত মোটা মোটা লাঠির মতো বানাইছে রড দিয়া, SS5 দিয়া। পাবলিক ওই পাইপের সিপা দিয়েও টাকা দেয়, 500 টাকার নোট, 1000 টাকার নোট দেয়। অথচ গোলাপ শাহ রাহিমাহুল্লাহ উনার মাজারের পাশে দাঁড়ায়া আরেকজন ভিক্ষা করে, শীতের কাপড় কিনতে পারে না, ওরে টাকা দেয় না, মাজারে দিচ্ছে। অথচ টাকাটা এই গরিব লোকটার বেশি দরকার, ঠিক না? ওরে দিলে আল্লাহর হাতে দেয়া হতো। ওই যে হাসরের দিন বলিবেন খোদা, শুরুতে তো বলছি নাকি, ওরে দিলে আল্লাহরে দেয়া হইতো। আর আপনি গোলাপ শাহরে দিচ্ছেন। গোলাপ শাহ তাও যদি 100 টাকা দিলে 10 টাকা পাইতো, তাই তো কইতাম কিছু পাইছে, দিচ্ছেন। গোলাপ শাহ পাইলো কত? মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর একসময় তো মাঠ কাঁপানো বক্তা ছিল, উনি এখনো বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত দারাজ করুক। হুজুর বেঁচে আছে, কিংবদন্তি বক্তা। আমরা বাচ্চাকালে উনার ওয়াজ শুনেছি, আপনারাও শুনেছেন। তো কিছুদিন আগে হুজুরের একটা ক্যাসেটে ভিডিওতে ওয়াজ শুনতেছি, ইউটিউবে বসে বসে গাড়িতে। ড্রাইভাররে বললাম ওয়াজ শোনাও হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের। লাগাইলো। হুজুর বলতেছে নারায়ণগঞ্জের কোন জায়গা দিয়া? আমি যাচ্ছি, যাওয়ার পথে রাস্তায় দেখি এক বেটা মাজারে টাকা তুলতেছে, দিয়া যান মাজারে দিয়া যান। ও খুব সুন্দর কণ্ঠ, মাইকে টাকা তুলতেছে। তো আমি আমার ড্রাইভাররে বললাম যে গাড়িটা একবার এই বেটার মাইকের কাছে নিয়ে দাঁড় করাও। টেবিল ফাইদা দিয়া যান মাজারে দিয়া যান। আমার ড্রাইভার একবারে ওনার মাইকের কাছে নিয়ে থামাইছে,
আর আমি গাড়ির গ্লাস নামাইছি, নামাই আমিও শুরু কইলাম, কি দিতাম। এখন তো হুজুর আমার দেখা চিনা লাগছে, হুজুর আমনে দিল, নিতাম না। আমি বললাম, কেন রে ভাই, আমার টাকা কি হারাম? কয় হুজুর হারাম না, কিন্তু নিতাম না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে টাকা তুলতেছো সারাদিন, টাকা যায় কই? এই মিয়া, টাকা যায় কই? ওই হুজুর আমার কণ্ঠ একটু ভালো তো, তাই এলাকার নেতারা আমার মাইক দিয়া বসাই দিছে, আমি শতকরা 30 টাকা নেই, এরা 70 টাকা নেই। কারণ যেই মাজারে টাকা দেয়, মাজারওয়ালা কি নেয়? তো অন্যরা তো নিশ্চয় নেয়, ঠিক কিনা? এই টাকা তো রাস্তায় ফেলাই দেন, তো কেডা বাগবাটারা করে খায়? যারা মাজারে টাকা দেও, একটু আক্কল দিয়ে ভাবা দরকার আছে না নাই, যে আমার টাকা খায় কেডা? হুজুর আমি শতকরা 30 টাকা নেই, হেরা 70 নেয়। আচ্ছা তোমারটা তো তুমি নেও, হেরা 70 নিয়ে কি করে? হুজুর মাঝে মাঝে ছাগল রান্দা খায়, গরু রান্দা খায়, মাঝে মাঝে মদও খায়। আস্তাগফিরুল্লাহ। 29টা শিরিক আমি লিখেছি, নিজেরা পড়বেন, মা বোনদেরকে পড়াবেন। আমাদের দেশে যে এলাকায় মাজার আছে, ওই এলাকার অসংখ্য মা বোন মুশরিক হয়ে বসে আছে। কারণ যিনি মরে গেছে তার প্রতি, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনার প্রতি আমাদের ভালোবাসা আছে না? ওই ভক্তির কারণে অনেকে মনে করে যে উনার এখানে মনে হয় টাকা পয়সা দিলে আল্লাহ খুশি হয়। হ্যাঁ, যদি উনি কিছু টাকা পাইতো তাহলে আমরা বলতাম যে উনি তো ভালো মানুষ, কিছু তো পাইছে, আর উনি দোয়া টোয়া করলে আমরাও কিছু পাইতাম। আপনি যে লাখ লাখ টাকা দিলেন শাহজালালের মাজারে, শাহজালাল তো জানেই না। আর যদি কিছু করতে পারতো, যারা বাঘ বাটোয়ারা করে খায় তারা ধরে থাপড়াইতো, ঠিক না? যে টাকা দেয় আমার, তোরা খাস কেন? আমাদের অবস্থা এমন হয়ে যায়, এলাকায় যেখানে মাজার আছে, কিন্তু সব মাজার খারাপ না। যেখানে শিরিক হয় না, সেজদা হয় না, মানতের টাকা নেয় না, তাদের ব্যাপার আমাদের কোনো বক্তব্য নাই। তবে স্বাভাবিকত মুসলমানের কবর উঁচু করবে না, বরং কবর হবে সমান। যদি একটু উঁচু করতে চায়, তাহলে এটা যে কবর চিহ্ন রাখার জন্য উঁচু করা যাবে, কিন্তু সেটা ঘর বানায়া মুসলমানের মাজার বানানো জায়েজ হয় না। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি আরব থেকে ভারতে এসেছেন। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জিহাদ করেছেন, উনার হাতে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে। আর আজকে উনার মাজার বানাইয়া সেখানে দিবালোকে প্রকাশ্যে সেজদা করতেছে। গত সপ্তাহে আমি এক মাজারে গেলাম, পূজার জন্য নাম বলছি, অন্য কোনো কারণে নয়। সেটা হলো আটরশির মাজারে যাওয়ার পর ওখানে আমি মাজারের পাশে মসজিদে মাগরিবের সময় হলো, মাগরিব পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পরে দেখলাম লোকগুলো সব সুন্নাহ নামাজ পড়ে তারা পূর্ব দিকে ফিরে গেল। অথচ নামাজ পড়েছে কোন দিকে ফিরে? ভাইরা কথা বলেন না, ওটা তো আর আমি শিখাই দেওয়া লাগবে না। কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে। তা আমি ওনাদের জামাত শেষ, এর মাঝে আমি ঢুকেছি, আমার ড্রাইভার সহ আমার সফর সঙ্গী, আমরা নিজেরা জামাতে নামাজ পড়লাম। এর মাঝে দেখি মুসল্লিরা সুন্নাহ পড়ে সবাই পূর্ব দিকে ফিরে গেল, পূর্ব দিকে ফিরে দোয়া করতেছে, লম্বা দোয়া। তো আমি সেখানে দোয়ারত একজন ছাত্রকে জিজ্ঞেস করলাম, এই তোমরা এইদিকে ফিরে দোয়া করো কেন? তো সে বলতেছে, আমাদের হুজুরের মাজার তো পূর্ব দিকে, তাই আমরা সবাই দোয়ার সময় পূর্ব দিকে ফিরি। আমি কইলাম, কাবা শরীফের দিকে দোয়া না কইরা হুজুরের মাজারের দিকে দোয়া করে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাদের কাছে আল্লাহর কাবা পশ্চিম দিকে, এটা সে হুজুরের মাজারের দাম বেড়ে গেল। যারা তোমরা মরা মানুষকে আল্লাহর কাবার চেয়ে সম্মান বেশি দাও, তোমাদের ঈমান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, ঠিক কি না? ঈমান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মাগরিব শেষ করলাম, ওরা মুনাজাত করতেছে, আমি আর মাঝে বের হয়ে গেলাম যে মাজারটা ঘুরে গেলে একটু দেখি, জীবনে কোনোদিন যাই না, দেখতে তো গেলাম। এক মাহফিল ছিল ওদিকে, যাওয়ার পথে গাড়ি ঢুকালাম। এরপরে গিয়ে দেখি মাজারের দুইজন সেজদায় পড়ে আছে। আমার সাথে ওখানকার দুজন ছাত্র ছিল, ওদেরকে বললাম, কিরে ভাই হচ্ছে কি এসব? কামেল মাদ্রাসা এখানে,
ওখানে একটা কামেল মাদ্রাসা, ছাত্র দুজন আমার সাথে ওখানকারই। বললাম কি হচ্ছে? তখন আমার ছাত্র কয়, হুজুর দেখেন এখানে লেখা আছে মাজারে সেজদা দেয়া নিষেধ। এরা তো বোঝে না, না বুঝা দেয়। আমি কই ঠেকাও না কেন? যারা এখানে সেজদা দেয় পাছায় বাড়ি মারো না কেন? আমি যখন জুতা নিয়ে ঢুকতেছিলাম আমার পায়ের জুতা খুলে রেখে দিছে, হুজুর জুতা নিয়ে ঢোকা যাবে না, জুতা হাতে নিয়ে ঢুকতে হবে। আমি ভাবলাম যে ঝগড়া কইরা লাভ কি, ওকে হাতে নাও। তো আমার ড্রাইভার সাহেব ইশারা দিলাম, জুতা হাতে নিয়ে হাঁটতেছে। আমার জুতা খোলাইতে পারছো জোর কইরা? মাজারে যারা সেজদা দেয় ওটা জোর করে বন্ধ করা দরকার আছে না নাই? ওটার ব্যাপারে লেখা দিয়া দায়িত্ব শেষ। এই ফাইজলামি আল্লাহ গ্রহণ করবে না। বরং তোমরা নিজেরাই মাজারকে অতি ভক্তি করে মানুষের মুশরিক বানাচ্ছ।